প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক বাণিজ্য অভিভাষণ সহ নানা নীতির পরিবর্তনের স্বস্তিতে নেই যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। ট্রাম্পের একের পর এক মহাপরিকল্পনায় অস্থিরতা তৈরি হয়েছে গোটা যুক্তরাষ্ট্রে। শাটডাউনের কবল থেকেই উঠতে পারছে না তার প্রশাসন, অথচ $মিলিয়ন খরচ করে হোয়াইট হাউসকে সাজাচ্ছেন নিজের পছন্দ মতো। দ্বিতীয়বার ক্ষমতায় এসেই মার্কিন প্রেসিডেন্টদের নির্ধারিত বাসভবন হোয়াইট হাউসে রীতিমতো ভাঙচুর চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবার লিঙ্কন বেডরুমে সংযুক্ত বাথরুমের নতুন রূপ উন্মোচন করলেন তিনি। তার দাবি, আগের ডিজাইনটি লিঙ্কনের সঙ্গে মানানসই নয়। গেল সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বাথরুমের ছবিও শেয়ার করেছেন ট্রাম্প। সবুজ টাইলস বদলে সংযুক্ত করা হয়েছে সাদাকালো মার্বেল পাথরের নতুন টাইলস। এটিকে আব্রাহাম লিঙ্কনের সময়কালের জন্য উপযুক্ত বলছেন ট্রাম্প। হোয়াইট হাউস বলছে সংস্কারটি ব্যক্তিগতভাবে অর্থায়ন করা হচ্ছে। বাথরুমটি আব্রাহাম লিঙ্কনের অফিস ও ক্যাবিনেট কক্ষের অংশ। 1940-এর দশকে এটি সংস্কার করেছিলেন সাবেক প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান। অফিস ও বেডরুমের ওয়ালপেপার ছিল সবুজ রঙের। এখন সাদাকালো টাইলসের মধ্যে শোভা পাচ্ছে সোনালি রঙের বাথরুমের সিঙ্ক, বাথটাবের কল ও শাওয়ার। সংযুক্ত হয়েছে একটি ঝাড়বাতিও। এর আগে হোয়াইট হাউসের পূর্ব দিক ভেঙে গড়ে তোলা হচ্ছে নতুন বলরুম, যেখানে ব্যয় হচ্ছে $30 কোটি। যদিও এই খরচ বহন করছেন ট্রাম্প ও তার বন্ধু। এছাড়াও গেল আগস্টে হোয়াইট হাউসের রোজ গার্ডেনের ঘাসের লন ঢেকে দেওয়া হয়েছে পাথরে। ওভাল অফিসের ছবিতে লাগানো হয়েছে স্বর্ণের পাত। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা অভিযোগ করেন, দেশের অর্থনীতির চেয়ে বাথরুম নিয়েই বেশি চিন্তিত ট্রাম্প। হোয়াইট হাউস সংস্কার নিয়েই তিনি ব্যস্ত। As for the president, he has been focused on critical issues like paving over the Rose Garden so folks don't get mud on their shoes, and gold plating the Oval Office and building a $300 million ballroom. এমন কর্মকাণ্ডের জন্য বিভিন্ন সংরক্ষণ সংস্থা ও রাজনৈতিক প্রতিপক্ষের তীব্র সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। তাদের মতে এসব পরিবর্তন হোয়াইট হাউসের ঐতিহ্যকে নষ্ট করছে। তানভীর জনি, এখন বিশ্ব।